কখনো রেলওয়ে লাইনের ওপর গ্যাস সিলিন্ডার, কখনো চলন্ত ট্রেনের সামনে পাথরের স্ল্যাব, কখনো আবার দুরন্ত গতির বন্দে ভারতের সামনে সাইকেল ফেলে রেখে ভিডিও বানাতো ইন্ডিয়ার ইউটিউবার গুলজার শেখ। শুধুমাত্র কিছু ভিউজ কামানোর লোভে সে প্রতিদিন শয়ে শয়ে মানুষের জীবন নিয়ে খেলতো। আর তাই এবার ইউটিউবার গুলজার শেখকে গ্রেপ্তার করলো উত্তরপ্রদেশ পুলিশ। আজ যেখানে দুদিন ছাড়া ছাড়া রেল দুর্ঘটনার খবর পাওয়া যায়, সেখানে দাঁড়িয়ে এখন একটাই প্রশ্ন উঠছে, এমন কিছু থার্ড ক্লাস মানসিকতার লোকের জন্যই এত রেল দুর্ঘটনা হচ্ছে না তো? চলুন তাহলে এই ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা ইউটিউবার গুলজারের ব্যাপারে সবটা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটার মাধ্যমে। গুলজার ইন্ডিয়ান হ্যাকার, ইউটিউবে এই নামেই চ্যানেল চালায় গুলজার শেখ। সেই চ্যানেলে তার আবার 2 লক্ষের ওপর সাবস্ক্রাইবারও রয়েছে, আর এখন অব্দি মোট 137 মিলিয়ন ভিউজও কামিয়েছে গুলজার। কিন্তু ঠিক কি এমন ভিডিও বানায় গুলজার? এই ধরুন, মার্কেট থেকে একটা সাইকেল অথবা গ্যাস সিলিন্ডার কিনলো গুলজার। তারপর সেই সাইকেল অথবা গ্যাস নিয়ে গুলজার রওনা দেয় রেলওয়ে ট্র্যাকের দিকে। গুলজারের বাড়ি উত্তরপ্রদেশের খানদ্রাউলি গ্রামে। সেই গ্রামের উপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে যায় বন্দে ভারত সহ নানান এক্সপ্রেস ট্রেন। গুলজারের ভিডিওর কন্টেন্ট ছিল সেই দুরন্ত গতির ট্রেনের সামনে জ্যান্ত মুরগি, পাথরের স্ল্যাব, সাবান, প্রেসার কুকার, সাইকেল ফেলে রাখা, আর ট্রেন চলে যাওয়ার পর সেই সব জিনিসের কি হাল হয় সেটা দেখানো। এবার ভাবুন, একটা বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় প্রায় 160 কিলোমিটার বেগে ছুটে যায়, আর তার মধ্যে প্রায় 1100-র কাছাকাছি যাত্রী বসতে পারে। এই 1100 যাত্রী নিয়ে ছুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসের সামনে বড় বড় পাথরের স্ল্যাব রেখে দাঁড়িয়ে মজা দেখত গুলজার শেখ। তবে গুলজারের সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড ছিল রেল লাইনের উপর গ্যাস সিলিন্ডার রাখা। ওই গ্যাস সিলিন্ডার যদি একবার বাস্ট করতো, তাহলে যে কোনো সময় ট্রেনে আগুন লেগে পুড়ে মারা যেত যাত্রীরা। এদিকে পাথরের স্ল্যাবের কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ারও প্রভূত আশঙ্কা। এমন ভয়ঙ্কর পরিস্থিতির ভিডিও বানিয়েই সোশ্যাল মিডিয়ায় আপলোড করতো গুলজার, আর সেখানেই নিচে কমেন্ট আসতো, পরের বার ডিম রেখে ভিডিও করো, অথবা পরের বার শ্যাম্পুর পাউচ রেখে ভিডিও বানাও। এই সমস্ত কমেন্ট দেখে আরো উত্তেজিত হয়ে ঠিক সেই জিনিসগুলোই রেল লাইনের উপর রাখতো গুলজার শেখ। কিন্তু কথায় আছে না, বাঘে ছুঁলে 18 ঘা আর পুলিশ ছুঁলে 36। গুলজার শেখের এই ভয়ঙ্কর ভিডিওগুলো ক্রমেই ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়, আর সেই ভিডিওগুলোর মধ্যেই একটা ভিডিও গিয়ে পৌঁছয় রেলওয়ে পুলিশ ডিপার্টমেন্টের কাছে। ওই ভয়ানক ভিডিওটা দেখার পরেই সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নেয় লখনৌ ডিভিশনের উচাহার শাখার আরপিএফ অফিসাররা। তারা গুলজারের ইউটিউব চ্যানেলটা দেখে চমকে যায়। সেখানে প্রায় 243টা ভিডিও আপলোড করেছে গুলজার, আর তার প্রতিটাই ট্রেনের সঙ্গে এমন ভয়ানক এক্সপেরিমেন্টাল ভিডিও। এটা দেখা মাত্র গুলজার শেখের গ্রামের বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয় আরপিএফ, আর সেখান থেকেই ভারতীয় রেল আইনের 147, 145 এবং 153 ধারায় গ্রেপ্তার করা হয় গুলজার শেখকে। তাই আপাতত বেশ কয়েক বছরের জন্য জেলের ঘানি টানতে হবে গুলজারকে। তবে শুধু গুলজার শেখ নয়, গুলজারের মতো এমন আরো বিকৃত মানসিকতার মানুষ রয়েছেন সারা ভারত জুড়ে। তাই মাঝে মধ্যে রেলওয়ে ট্র্যাকের উপর এমন জিনিসপত্র রাখার ভিডিও ভাইরাল হতে দেখা যায়। কিন্তু গুলজার শেখের এই ঘটনায় নানান মহল থেকে প্রশ্ন উঠছে, এত ঘন ঘন ট্রেন লাইনচ্যুত হওয়ার পিছনে কি এমন বিকৃত মানসিকতার লোকজনেরই হাত রয়েছে? তবে রেলওয়ে পুলিশ হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, যদি এমন কাউকে তারা ধরতে পারে, তাহলে তার জন্য চরম থেকে চরমতম শাস্তির ব্যবস্থা করা হবে। আর এই বিষয়ে আমরা অন্তত রেলওয়ে পুলিশের সঙ্গে একমত। যারা এতগুলো নিরীহ মানুষের প্রাণ নিয়ে খেলতে পারে, তাদের যেন সকলেরই গুলজার শেখের মতো অবস্থা হয়। ট্রেন লাইনের উপর যে কোনো কিছু রাখাই বেআইনি। এটা যত তাড়াতাড়ি সবার মাথায় ঢুকবে ততই ভালো। চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্টিমেট মোটিভেশন। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।